এতক্ষণ কি করছে সেখানে? আরে নিপুণ, আমার চিঠি পেয়েছিস তাহলে? হ্যাঁ পেয়েছি বলে তো ঠিক সময় আসতে পেরেছি। তারপর কেমন আছিস? ভালো। বাড়ির সবাই? বাড়ির সবাই বলতে তো বাবা মা ভালোই আছে। আমার বাড়ির খবর? তোর বাড়ির খবর নিয়মিত চিঠিতে পুঙ্খানুপুঙ্খি রূপে আমি তোকে জানাই। তোর চিঠির এক একটা ভাষা মাঝে মাঝে আমার মনকে বিক্ষুব্ধ করে তোলে নিপুণ। অনেক পান মনে হয় সমস্ত সভ্য জগৎ যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। নিজের মুখোমুখি দাঁড়িয়ে তখন শুধু যাকে নতুন খবর কি আছে? নতুন খবর বলতে মেসমশাই আর মাসিমা তোকে বেঁধে রাখার জন্য একটা ডানা কাটা পরি জোগাড় করেছে। নিজেদের উচ্ছৃঙ্খল জীবনের সুখ ভোগের জন্য যারা আমাকে চিরটাকাল নাতির মতো দূরে সরে রেখেছে, তারাই আজ আমাকে কাছে পেতে চাইছে। ভাবতে আমার হাসি পায় রে। কিন্তু একথা ভুললে তো চলবে না, যাদের প্রতি তোর এত আক্রোশ এত ক্ষোভ তারাই তোর বাবা মা। মা, হ্যাঁ, তারা আমাকে কষ্ট করে পৃথিবীতে এনেছে। পোষা জন্তুর মতো তাদের খেয়ালে আমাকে এতদিন চলতে হয়েছে। টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখে আমাকে এতটা বড় করে তুলেছে। এত সব ভুলে কি করে বল? তুই বলতে ভাবিস বলে তোর মনে এত ক্ষোভ জন্মে। ভাবতাম না রে নিপুণ, ভাবতাম না। যদি জগতে ভালো মন্দ শব্দগুলোর অর্থ আমি না বুঝতাম, যদি জগতে আর 5 জন ছেলে মেয়ের প্রতি তাদের মা বাবার ব্যবহার আমি না দেখতাম, মন থেকে সব ধুয়ে মুছে ফেল, দেখবি অনেক শান্তি পাবি। সবার মন সমান হয় না রে নিপুণ। অনেক পান চন্দ্র সূর্য একই আকাশে ওঠে, আলোর প্রাণ তাদের এক। প্রখর, একটা শীতল। তাকে তোর পরিকাটার মানে পরিটার নাম কি? বৈশালী। বৈশালী নামটা যেন কোথায় শুনেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বীরেশ্বর কাঞ্জিলালের মেয়ে, তাই না? হ্যাঁ, বছর 5 আগে যখন একবার বাড়িতে এসেছিলাম তখন বৈশালীর সঙ্গে আলাপ হয়েছিল। তখন নিশ্চয় অনেক ছোট ছিল, এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। কড়াদিন বেশ মজায় কাটানো যায়। তোর মনে ঝর্ণা থামলে তুই কিন্তু কোনো কিছুতেই মজা পাবি না নিপান। না না, আমাদের মুঠে লাগবে না। আপনারা সবাই না বললে আমরা চলি কি করে বাবু? বাবু, হাতের ওই একটা দিন আমি ট্যাক্সিতে তুলে দিয়ে আসি। না না, এই ছোট জিনিস বইতে আমার মুঠে লাগবে। ছোট জিনিস, ছোট পয়সা দেবেন বাবু। এই 10 পয়সা, 15 পয়সা, যা আপনার ইচ্ছে বাবু। হ্যাঁ, বলছি তো মুঠে লাগবে না, তবু তুমি পয়সার আমার যে খুব দরকার বাবু। দরকার যখন আমি এমনিতেই তোমাকে দিচ্ছি। এই না, কি হলো? না না না, ভিক্ষে আমি দেই না। ভিক্ষে নাও না। বাহ বাহ বাহ, দারুণ মর্যাদা বোধ তো। তা কত হলো? কি বাবু? বয়স? এই 73 77 হবে। ওপারে যাওয়া আমার যে সময় হয়ে এসেছে বাবু। যা বয়স, তোমাকে বইতেই তো মুটে লাগে, অথচ তুমি নিজে মুটে। ছেলে মেয়ে কেউ নেই নাকি? না না, আমার মেয়ে নেই বাবু। তবে আমার একটা ছেলে আছে বাবু। ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে বলছো, আর তার বাবার এই দশা। ছেলে দেখে না বুঝি? বলো, বাবা মা তো পুরনো ছেঁড়া কাপড়ের সমান বাবু। আজকালকার দিনে কটা ছেলে পুরনো ছেঁড়া কাপড় যত্ন করে তুলে রাখে বলতে পারেন বাবু? ছেলেটি তাহলে তোমার একটি রত্ন। আমি তাকে করে তুলতে চেয়েছিলাম বাবু। এই হাতে দিনের পর দিন কাস্তে টেনে লাঙল টেনে তাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম বাবু। একটু একটু করে জমি খুইয়ে মাঠে কিষেনের কাজ করে তাকে আমি ডাক্তারি পড়ার খরচ চুকিয়েছিলাম বাবু। ভেবেছিলাম
আমার ছেলেটা ডাক্তার হবে, ডাক্তার হয়ে এই গায়ের মানুষের কল্যাণ করবে। তাই তো আমি অনেক আশা করে ছেলেটার নাম রেখেছিলাম উজ্জ্বল। কে কে কি নাম বলবে? উজ্জ্বল। উজ্জ্বল? হ্যাঁ, উজ্জ্বল কি? হালদার। কিন্তু জানেন না, আর উজ্জ্বল হলো না। একটা অনাচারী মেয়ে ছেলের মোহে পড়ে সে আমার রমাশা কামনা একেবারে তুলির সাথে করে দিয়ে চলে গেছে। তুমি উজ্জ্বল হালদারের বাবা? উজ্জ্বল হালদারের বাবা তুমি? তুমি মোট বাও? আর উজ্জ্বলকে আপনি চেনেন নাকি বাবু? না না, আমি তোমার উজ্জ্বলকে চিনি না। চেনেন না? এইমাত্র তুমি বললে না ছেলেকে তুমি অনেক লেখাপড়া শিখিয়েছ। লেখাপড়া শিখে কি শিক্ষা সে পেয়েছে? আমি শুধু তাই ভাবছি। আমি কিন্তু আর এখন কিচ্ছু হবে না বাবু, শুধু ভাবে কবে এই জীবন থেকে আমি মুক্তি নেব। কোথায় থাকো তুমি? আমি আমি ওই বড় রাস্তার ওপারে শরৎ কলোনিতে এক বাবুর ছোট্ট একটা ঘেরা বারান্দায় আমরা বুড়ো বুড়ি দুজনে থাকি বাবু। মধু হয়ে যা পা, তাতে তোমাদের চলে? চলে না, চলে না বাবু। আমার বুড়িটা এক বাবু বাড়িতে ঝিয়ের কাজ করে মাসে 20 টাকা মাইনে পায়, আর আমি সারাদিন মোট বয়ে চাপাই, তাই দিয়ে কোনো রকমে আধা পেটা খেয়ে আমাদের দিন কেটে যায়। তোমার ছেলে কোনোদিন তোমার কাছে আসে না? না বাবু, ছেলেকে তোমার দেখতে ইচ্ছে করে না? সবসময় আমি তাকে ভুলে থাকতে চেষ্টা করি বাবু। তবে জানেন বাবু, আমার একটা নাতি আছে বাবু। আমি তাকে কোনোদিন দেখিনি, তাকে মাঝে মাঝে দেখতে আমার খুব ইচ্ছে করে। ইচ্ছে যখন করে একদিন তুমি তাকে নিশ্চয়ই দেখতে পাবে। ট্যাক্সিতে ব্যাগটা তুলে দেব বাবু। বাবু, বাবু, আমি বাবু আর তুমি বুটে। পাশাপাশি ছবি দুটো কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত। তুমি আর কোনোদিন এখানে মোট বইতে এসো না। তাহলে আমরা চলবো কি করে বাবু? এই না, আমি তোমাকে সপাচেক টাকা দিচ্ছি। আপনি আপনি কি পাগল বাবু? না না বাবু, ভিক্ষে আমি নেব না বাবু। ভিক্ষে নয়, দান নয়, করুণা নয়, অনুগ্রহ নয়,
এইমাত্র তুমি বললে না তোমার একটা নাতি আছে। হ্যাঁ বাবু। আমি তো তোমার নাতির বয়স। বাবু, মনে করো না তোমার সেই নাতি তোমাকে দিচ্ছে। বাবু, অচেনা বলে সংকোচ হচ্ছে, অচেনা হলে বয়সটা তো দাদু নাতি, নাতি দিচ্ছে দাদুকে। এখানে মান অপমানের কিচ্ছু নেই গো, আছে শুধু প্রাণের আদান প্রদান। বাবু, না না না, আর যদি আগের মতো দৃষ্টি শক্তি থাকতো বাবু, আমি আপনাকে একবার প্রাণ ভরে দেখতাম বাবু। দীর্ঘ পরমায়ু নিয়ে আপনি বেঁচে থাকেন বাবু। পরমায়ু বৃদ্ধির আশীর্বাদ নয়, তুমি তোমার নাতির উদ্দেশ্যে আশীর্বাদ করো, সে যেন তার বৃদ্ধ দাদু ঠাকুর মার লাঞ্ছনার প্রতিশোধ নিতে পারে। না বাবু, সে আশীর্বাদ আমি করতে চাই না বাবু। তবে বাবু, বাবা মাকে দিয়ে কোনো সন্তান কোনোদিন হাসতে পারেনি বাবু। কোনো সন্তান কোনোদিন এবার তুই আমায় কি বলবি না? সব থেকে শুনে বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি অনেক পর। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখতো, আমার গায়ের এই মূল্যবান পোশাকটা আমাকে ব্যঙ্গ করছিল না। ভালো করে তাকিয়ে দেখতো নিপুণ, এই মূল্যবান পোশাকটা আমাকে বিদ্রুপ করছে কিনা। ভালো করে তাকিয়ে দেখে বল নিপুণ, এই মূল্যবান পোশাকটা আমার দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকিয়ে আছে কিনা। অনেক পানের মতো অশান্ত আগুন হয়ে জ্বলে উঠবো, আর তুই আমার বন্ধু নিপুণ, সুনিপুণ ভাবে আমাকে সমস্ত কাজে সাহায্য করবি। তুই কি করবে? অশান্ত হয়ে বাড়িতে যাবো রে নিপুণ, অশান্ত হয়ে বাড়িতে যাব। এত অন্যায় দেখেও আমরা যদি অশান্ত না হই, তাহলে আমার ওই ঠাকুরদার মতো বুঝেছে এই দেশটা যে মরে যাবে রে নিপুণ, এই দেশটা যে মরে যাবে রে নিপুণ, এই দেশটা মরে যাবে।